তো লিকুইডটা দেওয়ার পর আমরা বডিটা ভালো করে ক্লিন করব। এখন তো বডিটা ক্লিন করতে একটু সময় লাগবে, তো পুরা ভিডিওটা দিচ্ছি না, ছোট্ট করে একটা ভিডিও করতেছি যে কি পাচ্ছেন। তো মেন হচ্ছে বডিটা আলাদা করার পর আমরা লিকুইডটা দিই, লিকুইডটা দেওয়ার পরে আমরা এই বডিটা ভালো করে ক্লিন করব। এই ক্লিনটা করতে অনেকটা সময় লাগবে, তো ভিডিওটা বড় হবে, বড় করতেছি না। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন RZ বাইক সার্ভিসের। তো আমরা ইঞ্জিনের নিচে থেকে শুরু করে যেখানে যেখানে হাত যাওয়া সম্ভব চেষ্টা করি আমরা, ঠিক প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা বাইকের আমরা এইভাবে চেষ্টা করি। শুধু অনেকেই বলেন যে ভিডিও যেটা করি শুধু কি এই বাইকটারই করি, না ভাইয়া, প্রত্যেকটা বাইকেরই আমরা সেম কাজ করি। যারা দূর থেকে আসবেন কাজ মিলাই নেবেন যে কিভাবে আমরা দেখাই এবং কিভাবে কাজ করি। তো এইখানে বডিটা ক্লিন করা হচ্ছে, আর ওইখানে যে বডি প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিকই কিন্তু আমরা ক্লিন করবো। তো ক্লিন করার পরে আপনারা দেখাবো। তো ফার্স্টে বাইকটার অবস্থাটা দেখাই নিই যে পার্টসগুলো কী অবস্থায় থাকে, আমরা কীভাবে ক্লিন করার চেষ্টা করি। সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করি, তো মোটামুটি কার্বোরেটরটা দেখা হয়েছে, খুব একটা সমস্যা নাই, অল্প ময়লা ছিল, তো আমরা এটা ক্লিন করে দিয়েছি WD-40 দিয়ে। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিনিং পাবেন। তো ট্যাঙ্কিটা আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা ইনসাইডটা ক্লিন করব। আর বডিটা ওয়াশ প্রায় কমপ্লিট। তো একটা বাইক মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগে, যেহেতু আমাদের এখন টেকনিশিয়ান বেশি, এই জন্য একটু সময়টা একটু কম লাগে। তো চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে আসার। তো আমরা ক্লিনের পর আমরা প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে দিচ্ছি, যে জ্যাকগুলো যে পানিগুলো যায় এই জ্যাকগুলো ক্লিন করে নিই ভালো করে আমরা। তো এরপর আমরা ফিটিংয়ে যাব। তো এর মেন হচ্ছে এখন কী কী সার্ভিস পাচ্ছেন এটাই হচ্ছে মেন। তো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো বডি পার্টসগুলো আমরা ধোয়ার পরে শুকায় রাখছি, তো এরপরে আমরা ফিটিংয়ে যাব। তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। আরও একবার দেন, আর একবার দিয়ে ঝাঁকা দেন না, সমস্যা কি। তো আমরা ক্লিন করতে চেক করতেছি, তো দানা দানা আছে, মোটামুটি ফ্রেশই আছে ট্যাঙ্কিটা। তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিছি। এরপর আমরা ফ্রন্টের স্টিক, রেয়ার স্টিক গ্রিস করব। এছাড়াও ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিব। তো সামনের চাকার স্টিকটা এখন গ্রিস করবো, এরপরে ক্যালিপারটা ক্লিন করব, সাথেই থাকবেন। ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দিব। তো আমরা রেয়ার স্টিক, ফ্রন্ট স্টিক দুইটাই গ্রিস করে দিই সার্ভিসের ভিতরে। ফুল সার্ভিস করতেছি আমরা। তো এটা হচ্ছে কপি এয়ার ফিল্টার। তো এর আগে আমরা বহুত ভিডিও দিছি, তো এই জিনিসগুলান থেকে একটু সাবধান থাকবেন, 2 নম্বর জিনিস থেকে দূরে থাকবেন। তো ব্রেক প্যাডটা আমরা ক্লিন করে দিই। ফ্রন্টের যে ক্যালিপারটা আছে ফার্স্টে আমরা জুট দিয়ে ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা WD-40 দিয়ে ক্লিন করে গ্রিস করে দিব। তো ব্রেক প্যাডটা মেন হচ্ছে পানি যে একটা জংয়ের মতন সৃষ্টি হয়েছে, তো এটা আমরা ঘষে আবার ইনস্টল করে দিব। ব্রেক প্যাডটা ভালো আছে, এখনও ইউজ করা যাবে, তো এটা আমরা ঘষে আবার ইনস্টল করে দিচ্ছি। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা গ্রিস করে দিব এবং একইভাবে পিছনেরটাও আমরা ক্লিন করব, এইভাবে ক্লিন করে গ্রিজিং করে দিব। ক্যাবেলগুলা ক্লিন করে দিব এবং গ্রিপ সাইডের যে ময়লাগুলো, এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই এইভাবে ক্লিনিং পাবেন। তো WD-40 দিয়ে প্রেস করে আমরা ক্লিন করে দিব। তো এর আগেও আমরা বহুত ভিডিওতে দেখাইছি যে ক্লিন কীভাবে করতে হয়। তো ভিডিওটা বড় করতেছি না, দুইটা ক্যাবেল এবং গ্রিপ সাইড, ক্লাস সাইড সবই ক্লিন পাবেন। এছাড়াও পিছনের ক্যালিপারটাও আমরা ক্লিন করে দিব।